আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আসমান, 7 আসমান বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7 তবক জমিন বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা এত বড় বড় আমি আল্লাহ তাআলা নিয়ামত দান করলাম। যেই বড় বড় নিয়ামত গুলো পৃথিবীর মধ্যে অন্য কোন মাখলুক তো দূরের কথা, অন্য কোন দানব আজ পর্যন্ত তৈরি করতে পারে নাই। এমন একটা কালামে পাক আমি আল্লাহ তাআলা তোমাদের উপর নাজিল করেছি। আজ থেকে ১৫০০ বছর যাইতেছে। এই কালামে পাকের মধ্যে ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনারা বলেন একেবারে কিন্তু কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরা কথা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আমাদের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানাইয়া দিলেন, ও আমার বন্ধু, কাফেরদের সাথে আপনি কি করেন? চ্যালেঞ্জ করেন। এত বড় বড় কবিতা আবৃত্তি করনেওয়ালা জাদুঘর রয়েছে, দেখি কোন জাদুঘর ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরার মধ্যে 3টা আয়াত রয়েছে। সবচেয়ে ছোট আয়াত হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। এত বড় বড় জাদুঘর রয়েছে, এত বড় বড় কবি রয়েছে। ও আমার বন্ধু, আপনি কি করেন? চ্যালেঞ্জ ছুড়ে মারেন। এত পল্টিবাজি করতেছে, এত পণ্ডিতগিরি করতেছে। আপনি আপনার সামনে যেই কাফের বেঈমানেরা আছে, যারা আপনার সাথে পণ্ডিতগিরি করতেছে, আপনার সাথে যারা দুশমনি করতেছে, আপনাকে বলতেছে আপনারা মাজনুন, আপনি পাগল। আপনি কোরআনে কারীমকে আপনি কি করেছেন? নিজে আবৃত্তি করেছেন, বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কাফেরদের সাথে আপনি চ্যালেঞ্জ করে দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই ছোট একটা আয়াতের মতো কোন একটা আয়াত যেন তারা বানাইয়া দেখে। সুবহানাল্লাহ বলেন। চ্যালেঞ্জ সুরসিল পাইছে, কথা বলে। ১৫০০ বছর যাইতেছে। এই ১৫০০ বছর বয়সে কত বড় বড় বৈজ্ঞানিকরা আপনার বিমান বানাইলো, বড় বড় গাড়ি বানাইলো, কম্পিউটার বানাইলো, কত কিছুই তারা বানাইলো, রিসার্চ করলো কি কোরআনে কারীম। সুবহানাল্লাহ। কোরআনে কারীম রিসার্চ করে তারা বানাইলো, কিন্তু এতবার কোরআনে কারীমের ভিতরে ভুল খুঁজলো। এমনও কাফের বেঈমানেরা ছিল, কোরআনে কারীমের ভুল খুঁজতে গিয়ে তারা কোরআনে কারীমের মালিকের প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, এমন একটা জামানার মধ্যে আমরা আসছি ভাই। এই জামানা সম্পর্কে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই জামানা সম্পর্কে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন। ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মাঝে এমন একটা কঠিনতম জামানা আসবে, যেই জামানার মানুষগুলো এক হাতের মধ্যে আগুনের টুকরাকে হাতে নিয়ে রাখতে পারবে, কিন্তু এমন একটা কঠিনতম ফিতনার জামানা আসবে, ওই জামানার আমার উম্মতেরা আগুনের টুকরাকে হাতে নিয়ে রাখতে পারবে, কিন্তু ওরা ঈমানকে ধরে রাখতে পারবে না। নাউজুবিল্লাহ। সেই জামানার মধ্যে আমরা আসছি ভাই। পয়গম্বর
আসলে আলোচনা করতে চাইছিলাম কিন্তু আরেকদিকে আলোচনা চলে গেলে একটু বোঝার চেষ্টা করেন। ও আমার বাবাজি, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে মেম্বারের মধ্যে বসিয়া তিনি আলোচনা করতেছেন। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেম্বারের মধ্যে বসিয়া কুরআন এবং হাদিসের আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে তাক লাগাইয়া শুনতেন, সাহাবায়ে কেরাম চাইতেন না আমাদের পয়গম্বর আমাদের নবীজির জবান থেকে একটা কথা আমরা হারাইয়া ফেলি। এত মনোযোগ দিয়ে সাহাবায়ে কেরাম আলোচনা শুনতেন। বুঝার জন্য চেষ্টা করবেন বাবাজি, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন। হঠাৎ করে পয়গম্বর আলোচনা শেষ করলেন। শেষ করার পর মসজিদে নববীর মধ্যে হেলান দিয়ে তিনি হঠাৎ করে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা সিটাল বিটাল হয়ে গেছে। কিছু সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসা আছে, পূজার চেষ্টা করবেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা পয়গম্বরের দিকে লক্ষ্য করলেন। ইতিপূর্বে আমাদের নবীজি কে আমরা দেখলাম তিনি মেম্বারের উপর বসিয়া তিনি কুরআন এবং হাদিসের আলোচনা করলেন, আমাদের সাথে মুস্কি হাসি দিলেন এবং কি হাসি তামাশা কিছু হইল, কিন্তু পয়গম্বর আলোচনার মাঝে কান্না করলেন না। কিন্তু হঠাৎ করে আলোচনা শেষ করার পর মসজিদে নববীর মধ্যে হেলান দিয়ে পয়গম্বর কি জন্য কান্না করলেন, ওটা হঠাৎ করে সাহাবায়ে কেরামদের দিলের মধ্যে প্রশ্ন এসে গেছে। ভাই, মানুষ যখন দুঃখে পড়ে যায়, মানুষ যখন সম্পদ হারাইয়া ফেলে, মানুষ যখন তার আপনজনকে হারাইয়া ফেলে, তখন ওই মানুষগুলো কান্না করলে কিন্তু আপনার হেলান দিয়ে কান্না করে। কথা বলেন, বাস্তব চিত্র আজ থেকে ১৫০০ বছর পূর্বে থেকে এসেছে পয়গম্বরের থেকে। আসলে এই দুঃখের কথা সম্মানিত মুসলমান বন্ধুরা, পয়গম্বর আলোচনা শেষ করলেন। শেষ করার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দুঃখের কথা, একটি আল্লাহ পাক রব্বুল আলামিন সংবাদ পাঠাইয়া দিলেন, দুঃখের সংবাদ পাঠাইয়া দিলেন। কিন্তু কি দুঃখের সংবাদ? পয়গম্বরের জামানায় নয়। ও সম্মানিত মুসলমান বন্ধুরা, আলোচনা বোঝার জন্য একটু চেষ্টা করবেন বাবাজি। পয়গম্বর মসজিদে নববীর মধ্যে হেলান দিয়ে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে পয়গম্বরের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আপনি কান্না করলেন? ইতিপূর্বে আপনাকে তো আমরা দেখলাম না আপনি কান্না করলেন, কিন্তু কেন, কি জন্য এখন আপনি কান্না করতেছেন? আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদেরকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আমার কাছে পাঠাইয়াছিলেন। জিবরাইল আমার কাছে আইসা সংবাদ দিয়ে গেলেন। পয়গম্বর তখন বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, কি সংবাদ তোমরা শুনবানি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আপনার কাছে সংবাদ আসছে, ইতিপূর্বে আপনার কাছে ওহী আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু কখনো কোনো সময় আপনি কান্না করেন নাই, কিন্তু এখন কি জন্য কান্না করলেন? অবশ্যই তো কোনো ঘটনা আছে। কথা বলেন, আলোচনা কি বুঝতেছেন নাকি আপনারা? হ্যাঁ, অবশ্যই তো এখানে কাহিনী আছে। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি পয়গম্বরের 63 বছরের জামানা বড়ই রহমতের জামানা, বড়ই বরকতি জামানা। এই 63 বছরের জিন্দেগির মতো সোনালী যুগের জিন্দেগি দিন আর কখনো আসবে না। কিন্তু আমার সাহাবায়ে কেরাম, এমন একটা সংবাদ জিবরাইল আমাকে দিয়ে গেলেন, যেই সংবাদ
আজ থেকে শত শত বছর পর আমার উম্মতের মাঝে কঠিনতম জামানা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার উপর আল্লাহ তাআলা 10টা বড় বড় 10টা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু এই 10টা নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল কোরআন, কালামুল্লাহ শরীফ। কিন্তু কালামে শরীফ কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। কতদিন থাকবে কথা বলেন? মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কিন্তু আমার সাহাবায়ে কেরাম জিবরাইল বললেন, ও পয়গম্বর, অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতদের মাঝ থেকে 9টি নিয়ামতকে আল্লাহ তাআলা উঠাইয়া নিবেন। যারা শিক্ষিত আছেন তারা বুঝতে পারবেন, আল্লাহর পয়গম্বরের কাছে 10টি নিয়ামতের কথা বললেন এবং বললেন আপনার উপর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ দান করেছেন। এই নিয়ামতটা উঠবে না। এই নিয়ামতটা কখন উঠবে? কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ উঠাইয়া নেবেন না। কিন্তু 9টা নিয়ামত আল্লাহ তাআলা অচিরেই আপনার উম্মতদের মাঝ থেকে উঠাইয়া নেবেন। কিন্তু আপনি থাকাতে উঠাইয়া নেবেন না। আপনি চলে যাবেন। চলে যাবার পর ধীরে ধীরে আপনার উম্মতদের মাঝ থেকে আল্লাহ তাআলা নিয়ামতগুলো উঠাইয়া নেবেন। তো জানার দরকার আছে না এই নিয়ামত? 1 নাম্বার, আপনার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষের মাঝে ছোট মানুষগুলো বড়দেরকে সম্মান করবে না, ইজ্জত করবে না। এই 1 নাম্বার নিয়ামতকে আল্লাহ তাআলা উঠাইয়া নেবেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, বর্তমানে কি আছে? কথা বলেন, বাস্তব কথা বলবেন ভাই, হাদিসের কথা বলতেছি, বানোয়াটি কোনো কথা নয়। এমন বেয়াদব বাংলার জমিনের মধ্যে তৈরি হয়েছে, আপনার থেকে প্রায় 20 থেকে 30 বছরের বয়সে ছোট, কিন্তু হঠাৎ করে আপনার সাথে বেয়াদবি করতেছে। কথা বলেন। 1 নাম্বার। 2 নাম্বার, পয়গম্বর বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলোর মধ্যে থেকে শাসক তৈরি হবে। যেই চেয়ারের মধ্যে যোগ্য ব্যক্তি থাকা দরকার, ওই চেয়ারের মধ্যে যোগ্য ব্যক্তি থাকবে না। অযোগ্য ব্যক্তিরা ওই চেয়ার কি করবে? তো ওই চেয়ারটা কি করবে? আপনার আয়ত্ত করবে, দখল করবে। আছে না নাই? কথা বলেন, বাস্তব কথা। আরেকটা নিয়ামতের কথা পয়গম্বর বললেন, আপনার খাদ্য থেকে আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাদ উঠাইয়া নেবেন। আমরা নিজেরা, আমার বয়স মাত্র 30 বছর, আজ থেকে 15 বছর পূর্বে দেখতাম মাছের ডাউল যদি এক বাড়িতে পাক করতো আরেক বাড়িতে গন্ধ যাইতো, গ্রান যাইতো। কথা বলেন, যাইতো না? সেই গ্রান কি আছে এখন? ইলিশ মাছের কেমন গ্রান ছিল? কথা বলেন। হ্যাঁ, আর ওইদিকে যাব না, এখন মূল আলোচনায় চলে যাব। শুধুমাত্র বুঝেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন আল্লাহ তাআলা নিয়ামত দান করছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাই নিলেন কেন? পয়গম্বর থাকতে কি উঠাই নিছে? নাই। এখানে অনেক ব্যাখ্যা রয়েছে, কিন্তু ওইদিকে যাব না। কিন্তু বোঝার চেষ্টা করেন, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেশের প্রজাদের অবস্থা অনুযায়ী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের প্রজাদের অবস্থা অনুযায়ী, জনগণের অবস্থা অনুযায়ী সরকার রাষ্ট্রপ্রধান নিযুক্ত করবেন। সমাজের ইমামকে আল্লাহ তাআলা নিযুক্ত করবেন সমাজবাসীদের অবস্থা অনুযায়ী, সমাজের লোকদের অবস্থা অনুযায়ী। এই যে আপনারা মুসলিম কিছু সংখ্যক মানুষ আমার সামনে বসে আছেন, আপনাদের দিল যদি ভালো থাকে, আপনাদের নিয়ত যদি ভালো থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তার দিল থেকে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মূল আলোচনা বের করে দিবেন, যার মাধ্যমে বক্তা এবং শ্রোতা আপনারা সহ আমল করতে পারেন। কথা বলেন, বাস্তব কথা নয়? তো আসলে এদিকে যাব না, আপনি বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড়, এতগুলো নিয়ামত দিয়েছিলেন, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন। কথা বলেন, আমাদের নবীজিকে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় শানের
রব, এত বড় মহত্বের মালিক, তিনি যাহা কিছু আমাদেরকে দান করেছেন, যেই নিয়ামত দান করেছেন, আপনারা বলেন এই যে এত বড় আসমান, এই জমিন, এই আসমান জমিন, আজ পর্যন্ত কি কোনো মানুষ আসমান ছুঁইতে পারছে? এই জমিনটা কিন্তু কোনো বৈজ্ঞানিক পর্যন্ত আজ পর্যন্ত এই জমিনটা কিন্তু আপনার এই তামাম পৃথিবীর যে আপনার শেষ কোথায় আছে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আপনার তালাশ করে পায় নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর উপর আমি আল্লাহ তাআলা ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আসমান, 7 আসমান বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7 তবক জমিন বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা এত বড় বড় আমি আল্লাহ তাআলা নিয়ামত দান করলাম, যেই বড় বড় নিয়ামত গুলো পৃথিবীর মধ্যে অন্য কোন মাখলুক তো দূরের কথা, অন্য কোন দানব আজ পর্যন্ত তৈরি করতে পারে নাই। এমন একটা কালামে পাক আমি আল্লাহ তাআলা তোমাদের উপর নাজিল করেছি। আজ থেকে ১৫০০ বছর যাইতেছে, এই কালামে পাকের মধ্যে ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনারা বলেন একেবারে কিন্তু কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরা কথা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আমাদের পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানাইয়া দিলেন, ও আমার বন্ধু, কাফেরদের সাথে আপনি কি করেন? চ্যালেঞ্জ করেন। এত বড় বড় কবিতা আবৃত্তি করনেওয়ালা জাদুঘর রয়েছে, দেখি কোন জাদুঘর ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরার মধ্যে 3টা আয়াত রয়েছে। সবচেয়ে ছোট আয়াত হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। এত বড় বড় জাদুঘর রয়েছে, এত বড় বড় কবি রয়েছে। ও আমার বন্ধু, আপনি কি করেন? চ্যালেঞ্জ ছুড়ে মারেন। এত পল্টিবাজি করতেছে, এত পণ্ডিতগিরি করতেছে। আপনি আপনার সামনে যেই কাফের বেঈমানেরা আছে, যারা আপনার সাথে পণ্ডিতগিরি করতেছে, আপনার সাথে যারা দুশমনি করতেছে, আপনাকে বলতেছে আপনি আনা মাজনুন, আপনি পাগল। আপনি কোরআনে কারীমকে আপনি কি করেছেন? নিজে আবৃত্তি করেছেন, বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কাফেরদের সাথে আপনি চ্যালেঞ্জ করে দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই ছোট একটা আয়াতের মতো কোন একটা আয়াত যেন তারা বানাইয়া দেখে। সুবহানাল্লাহ বলেন। চ্যালেঞ্জ সুরসিল পাইছে, কথা বলে। ১৫০০ বছর যাইতেছে, এই ১৫০০ বছর বয়সে কত বড় বড় বৈজ্ঞানিকরা আপনার বিমান বানাইলো, বড় বড় গাড়ি বানাইলো, কম্পিউটার বানাইলো, কত কিছুই তারা বানাইলো, রিসার্চ করলো কি কোরআনে কারীম। সুবহানাল্লাহ। কোরআনে কারীম রিসার্চ করে তারা বানাইলো, কিন্তু এতবার কোরআনে কারীমের ভিতরে ভুল খুঁজলো। এমন কাফের বেঈমানেরা ছিল, কোরআনে কারীমের ভুল খুঁজতে গিয়ে তারা কোরআনে কারীমের মালিকের প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগীর মধ্যে আমাদেরকে দান করেছেন কোরআন। কিন্তু কোরআন যার উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন, তিনি কিন্তু সবচেয়ে বড় নিয়ামত तमाम পৃথিবীর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
ও तमाम পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছি, কিন্তু সমস্ত নিয়ামতের উপর আমি আল্লাহ তাআলা তোমাদের উপর এমন একটা পয়গম্বর আমি আল্লাহ তাআলা দান করলাম, যাকে সারা জাহানের আলম বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা কেন করবেন না, কেন করবেন না? এই যে আমরা পৃথিবীর জমিনের মধ্যে আসছি ভাই, খাওয়াইতেছে কে আমাদেরকে? কথা বলেন। লালন পালন করতেছে আমাদেরকে কে? আল্লাহ। কিন্তু আমাদেরকে দুইটা বস্তু দান করেছেন। এক নাম্বার সর্বশ্রেষ্ঠ বস্তু, তার নাম কি? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আমাদের নবীজির উপর আল্লাহ তাআলা কালাম দান করেছেন, এটা হলো 2 নাম্বার নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সম্মানিত মুসলমান বন্ধুরা, আমাদের রবকে কিন্তু চেনার প্রয়োজন আছে না নাই? কথা বলেন। রবকে আমরা কিভাবে চিনব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা নিয়ামত তৈরি করে রেখেছি। এই নিয়ামতগুলোকে তোমরা কি করো? পরিদর্শন করো। এত এত নিয়ামত আমি আল্লাহ তাআলা রেখেছি। এই নিয়ামতগুলো যখন তোমরা পরিদর্শন করবা, এই নিয়ামতগুলোকে নিয়ে যখন তোমরা কি করবা? ফিকির করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় এই নিয়ামতের মধ্যে পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। কে দিল তোর লতার গাছে, কে দিল তোর লতার গাছে এত বড় কদু? কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। আল্লাহু আকবার বলেন। কথা বলেন ঠিক কিনা? কে দিল তোর লতার গাছে এত বড় কদু? কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু? কে দিল তোর শিমুল গাছে নরম নরম তুলা? কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা? আল্লাহু আকবার বলে। কে দিল তোর শিমুল গাছে নরম নরম তুলা? কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা? কে দিল তোর মরিচ গাছে মরিচ এত জাল? কার আদেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল? আল্লাহু আকবার বলেন। কার নিয়ামত এগুলো? কথা বলেন। এই নিয়ামতের দিকে যখন বান্দা তাকাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা শোনো, তোমরা শোনো, তোমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম। আমি আল্লাহ তাআলাকে তোমরা চিনতেছো না, আমি আল্লাহ তাআলার পরিচয় তোমরা পাইতেছো না। আমি আল্লাহ তাআলা কত বড়। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তাআলা কত বড় মহতের মাওলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রাষ্ট্রের আনাচে কানাচে আমি আল্লাহ তাআলা বড় বড় পাহাড়কে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দেশের মধ্যে আমি আল্লাহ তাআলা বড় বড় সমুদ্র আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। কথা বলে। বাংলাদেশ সাধারণ একটা দেশ। এই বাংলাদেশের মানচিত্রের মধ্যে ভাই, বাংলাদেশের পতাকা দেখা যায় না। যারা মানচিত্র দেখছেন, পতাকা বোঝা যায় না। ও বাবাজি, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কি করেছেন? সংবিধান রয়েছে। এই সংবিধানের মধ্যে আমাদের যতগুলো রাষ্ট্র রয়েছে সমস্ত রাষ্ট্রের পতাকা রয়েছে, কিন্তু এই বাংলাদেশ নামক রাষ্ট্রের পতাকাটা ছোট দেখা যায়। কিন্তু এমনও দেশ রয়েছে যেই দেশের মানুষগুলো বাংলাদেশ এত ছোট একটা দেশ চিনে না। কিন্তু কি কারণে চিনে? এই যে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা সমুদ্র কক্সবাজার। ভাই, ওই কক্সবাজার যখন আপনি যাইবেন তখন বুঝতে পারবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশের মধ্যে কত বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। কথা বলেন। এই জন্য কবি বলেছেন, কে দিল তোর লতার গাছে এত বড় কদু? কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। আল্লাহু আকবার। কে দিল তোর শিমুল গাছে নরম নরম তুলা? কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা? কে দিল তোর শিমুল গাছে
কে দিল তোর মরিচে গাছে মরিচ তো জাল, কার আদেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল। আল্লাহু আকবার। কে দিল তোর তেঁতুল গাছে তেঁতুল এত টক, কাউয়া কেন কালো রে ভাই সাদা কেন বক। আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়। ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল। আমরা সবাই বাস করি বা এই দুনিয়া রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। কথা বলেন, মনে কেউ বুঝেন নাই, নিয়ামতকে বুঝছেন আপনারা তো কথা কন না কে? আমরা সবাই বাস করি বা এই দুনিয়া রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। মিলে কথা বলেন। ও সম্মানিত মুসলমান বন্ধুরা, যার মা নাই বাবা নাই তাম পৃথিবী জুড়ে ঘুরতেছেন, ওই বাবার মতো চেহারা কি পাওয়া যায়? কথা বলেন। এই যে আমাকে আপনাকে যেই চেহারা দান করেছেন, এই যে আপনারা যেখানে যারা আছেন 60 বছরের জিন্দেগির মধ্যে লক্ষ লক্ষ মানুষের সাথে আপনাদের সাক্ষাৎ হয়েছে, কিন্তু কেউ কি চ্যালেঞ্জ করে বলতে পারবেন অমুক ভাইয়ের চেহারার সাথে আমার চেহারা মিল পাইছি? এই জন্য কবি বলেছেন আমরা সবাই বাস করি বা এই দুনিয়া রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আমার আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আল্লাহু আকবার। এই যে আঙ্গুলের টিপ খেয়াল করেন, বাংলাদেশে কত কোটি মানুষ আমরা? হ্যাঁ, 18 কোটি। আমাদের পরিচয় কিসের মাধ্যমে? কথা বলেন। আলোচনা কি বুঝতেছেন নাকি ছেড়ে দেব? আমি তো আপনাদের ইমাম সাহেব, ছেড়ে দিলে সমস্যা নেই, ছেড়ে দিই। আপনার এই যে আমাদের যে হাতের আঙ্গুলের মাধ্যমে বাংলাদেশের মানুষের পরিচয় কিসের মাধ্যমে? অন্য রাষ্ট্রের মধ্যে যখন আমরা যাই পরিচয় কিসের মাধ্যমে? টিপের মাধ্যমে। ভারতের মানুষ টিপের মাধ্যমে। তামাম পৃথিবীর মধ্যে প্রায় 200 কোটির উপর মানুষ আছে। তাহলে বুঝলেন এই 200 কোটি মানুষের কোন মানুষের টিপের সাথে মিল পাইছে? যদি মিলাই যায় তো ভারতের একজনের মানুষের টিপ আর বাংলাদেশের একজন মানুষের সাথে টিপ যদি মিলা যায়, তাহলে সে আইসা দাবি করবে ভারতের আমি বাংলাদেশের। কথা বলেন। তো বুঝেন, হাসির কথা বলি নাই ভাই, রবকে চিনতে হবে। এই জন্য ভাই বুঝার চেষ্টা করেন, মালিক কিন্তু এমন একজন মালিক, কার প্রশংসা করবেন? যেই মালিকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব, উনি আমাদের মাঝে আসছেন। আসলে উনি বেশি সময় মনে হয় নিবে না, তো উনি আপনাদের সম্মুখে 2-4টি কথা বলবে। আর বিশেষ করে মা বোন যারা আছি, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা আসলে 2-4 জন 10 জন 20 জন মহিলা হইলে মানে একটু কথা হয়, নানান গপ্প সপ্প হয়, আসলে কি আপনারা কথা বলবেন না? এই যে কুরআনি মাহফিল একটা বছরে একবার আয়োজন করা হয়েছে, এক বছরই আয়োজন করা হয়। তাই এটাকে নিয়ামত মনে করে, আল্লাহ তাআলার বিশাল বড় নিয়ামত মনে করে আমরা সকলেই কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজান, এশার নামাজের আজান হয়, দেখবেন কুকুরগুলো আপনার ঘেউ 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 করে ওঠে। আমি যখন চট্টগ্রাম পড়তাম, ছোট ছিলাম, ওই রকম ভাবে বুঝি না। আগে 15-16 বছরে বুঝতাম না যে কি কারণে কুকুর ঘেউ ঘেউ করে। কিতাবের মধ্যে যখন পড়লাম যে তাকবীরের আওয়াজের মাধ্যমে শয়তান যে পাততে পাততে দৌড় শুরু করে, দেশ থেকে আপনার অন্য দিকে চলে যায়, তখন কিতাবের মধ্যে যখন পড়লাম তখন বুঝলাম যে আসলেই ঠিক আছে, যে শয়তান আজানের মাধ্যমে অর্থাৎ তাকবীরের আওয়াজের মাধ্যমে শয়তান কোথায় চলে যায়। কথা বলেন।
মুসলমানদের এক নম্বর হাতিয়ার কি? কথা বলেন। তাকবীর। এই বাংলার জমিনে কিসের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে? তাকবীরের মাধ্যমে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনের মধ্যে ঘটনা মনে পড়ে গেছে, একটু বলি। উত্তরবঙ্গের মানুষ আজ থেকে 500-600 বছর পূর্বে কিছু বুঝতো না। বর্তমানে তারা লঙ্গি কিভাবে পরে উত্তরবঙ্গের মানুষ বুঝে না। এত সহজ সরল মানুষ। এই যে উত্তরবঙ্গ চিনেন তো মনে হয়, সিলেট আপনার এই যে আপনার হলো নেত্রকোনার থেকে ওইদিকে কলমাকান্দা, আমি ওইদিকে গেছি মহিষকলা, ধর্ম ভাষার মুসলমান গুলো আপনার লঙ্গি যে কিভাবে পরবে এত আপনার সহজ সরল মানুষ। সিলেটের জমিনের মধ্যে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আপনার ইয়ামান থেকে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠাইলেন যে বাংলাদেশের মানুষগুলো তো ইসলাম মুখী, ইসলাম থেকে তারা দূরে চলে গেছে। বাংলাদেশের মানুষ রবকে চিনতেছে না, বাংলাদেশের মানুষ কোরআন চিনতেছে না, ইসলাম চিনতেছে না। তুমি যাও। স্বপ্নের মাধ্যমে রাসূল কি করলেন? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে জানাইয়া দিলেন। আসার পর গৌর গোবিন্দ বাদশাহ সংবাদ পাইলেন যে একজন বুজুর্গ আসছেন হলো ইয়ামান থেকে। তখন ওই বাদশাহ আপনার প্রায় 50 থেকে 100 জনের মতো আপনার সেনাবাহিনী ওদেরকে পাঠাই দিলেন যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে ধরে আনো এবং কি তার যে খানকা রয়েছে খানকাটাকে ভেঙে ফেলো। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সংবাদ পাওয়ার সাথে সাথে, ও আমার বাবাজি, আলোচনা একটু বোঝার চেষ্টা করবেন। এমন একটা দেশের মধ্যে আমরা আছি ভাই, বর্তমান জামানার যুগের মধ্যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা নজরুল ইসলাম কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তিনি বলেছেন বাংলাদেশের মানুষ হলো সহজ সরল মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লামা নজরুল ইসলাম কাসেমি রহমাতুল্লাহ আলাইহি বলেন বাংলাদেশের মুসলমান অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। আর পয়গম্বর বলেছেন যে এই মানুষগুলো সহজ সরল হবে, পেজ বুঝবে না, চালাক চতুর হবে না। আল্লাহর পয়গম্বর বলেন তোমরা জামানার মধ্যে ঘুরবা, ঘুরে ঘুরে তোমরা দেখবা যে এই মানুষগুলো সহজ সরল মানুষ, তোমরা মনে করবা ওই সহজ সরল মানুষগুলাই হলো জান্নাতি বান্দা, সুবহানাল্লাহ। পয়গম্বরের কথা। সম্মানিত মুসলমান বন্ধুরা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইসলামের দাওয়াত, ইসলামের প্রসার ওই যে সিলেটের জমিন থেকে যখন প্রসার শুরু করেছে, রাজা গৌর গোবিন্দ ছিল তখন। আপনার মুরব্বী যারা আছেন, এই যে আমাদের আলহাজ মুবারক মাওলানা, তিনি জানেন, তিনি এই ঘটনা সম্পূর্ণভাবে জানেন। ভাই একটু বোঝার চেষ্টা করেন। আপনার রাজা গৌর গোবিন্দ আপনার সেনাবাহিনী পাঠাইয়া দিলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি খানকাটাকে ভাঙ্গার জন্য। কিন্তু যখন পাঠাইলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি একটা তাকবীর দিলেন। কিসের তাকবীর? নারায়ে তাকবীর দিলেন। এই তাকবীরের আওয়াজের মাধ্যমে রাজা গৌর গোবিন্দর রাজ দরবারটা থর 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 করে কাঁপতেছিল। আল্লাহু আকবার। বলে ভাই কিসের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে? হ্যাঁ, তো এখন ওইদিকে যাব না, আমরা মূল আলোচনায় যাইতেছি। আসলে সময় কম, প্রধান মেহমান অনেক দূর থেকে আসছে, তিনি আপনাদেরকে মন ভরে আলোচনা করবে। কিন্তু আমার সময় দিছে 40 পর্যন্ত, 9টা 40 পর্যন্ত আমি আমার সময়, নির্ধারিত সময় আলোচনা শেষ দিব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ভাই আমি আশা রাখি এখানে যারা যারা আছেন 12টা বুঝি না, 11টা বুঝি না, আমরা সবাই আমরা আখিরি মুনাজাত দিয়ে আমাদের মা বাবা যাদের কবরে আছে আমরা তাদের জন্য দোয়া করব। এই যে মাহফিলের মধ্যে আমরা আছি ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গার মধ্যে দোয়া কবুল হয়। আজকে একটা সুযোগ, কবরবাসীরা তাদের জন্য আজকে একটা সুযোগ, তাদের জন্য দোয়া করবেন না? কথা বলেন। কারো দাদা দাদি মারা গেছেন ভাই, প্রত্যেক জনেরই কিন্তু পূর্বপুরুষ কবরে আছে। এই জন্য আমরা আখিরি মুনাজাত দিয়ে সকলেই চলে যাব ইনশাআল্লাহ। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার আলোচনা আপনারা শুনলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পয়গম্বর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, তিনার প্রশংসা, তিনাকে কিভাবে ভালোবাসতে হবে। এই যে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা আছি ভাই, এত সুন্দরতম ধর্ম কার জন্য পাইছি? এত সুন্দর ধর্ম আমরা পাইছি কার জন্য? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা নিজের সম্পদ, নিজের সন্তান সন্ততিকে একমাত্র নবীজির জন্য কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবীজির জামানা, এটা সোনালী যুগের জামানা। সুবহানাল্লাহ। কিসের যুগের জামানা? সোনালী যুগের জামানা। পয়গম্বর বললেন, ও আমার সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, স্বার্থ ছাড়া ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা ২য় নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ৩ নাম্বার লাইনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও আমার বন্ধু, দুনিয়ার আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলাকে পাইতে চাই, তাহলে যেন ও বন্ধু আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি জানাইয়া দেন, আপনার সাহাবায়ে কেরাম, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলাকে পাইতে চাই, আমি আল্লাহ তাআলার রাজামন্দি হাসিল করতে চাই, ও বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ তাআলাকে যদি তারা পাইতে চায়, তাহলে যেন তারা আগে আমি আমার পয়গম্বর আপনাকে তারা যেন আগে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বন্ধু যদি আপনাকে আপনার উম্মতেরা ভালোবাসতে পারে, আপনাকে যদি অনুসরণ করতে পারে, তাহলে কি ফায়দা? এমন একটা মহান পয়গম্বর আল্লাহ তাআলা আমাদের উপর আল্লাহ তাআলা দান করেছেন, আমাদের নবীজি হিসেবে আল্লাহ তাআলা পাঠাইছেন, যেই পয়গম্বরের ডানে বামে সামনে পিছনে উপরে নিচে বরকত আর বরকত, বরকত আর বরকত। সুবহানাল্লাহ। আমাদের নবী বরকতের নবী না? কি কথা বলেন? বরকতের নবী আমাদের নবী। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার ঘরে পয়গম্বর পদার্পণ করলেন সুবহে সাদিকের সময়, ও বাবাজি একটু খেয়াল করেন, সুবহে সাদিকের পূর্বে আব্দুল মুত্তালিবকে দাসী উম্মে আইমান ডেকে বলেন, ও চাচা ঘরে বাতি নাই, কুপের বাতি নাই, কিন্তু আমরা কিভাবে বাতি জ্বালাইব? সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলেন, আমিনার ঘরে যখন আসলেন, অর্থাৎ যেই দিন পয়গম্বর পৃথিবীর জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইলেন, পয়গম্বরের নবীজির মা, নবীজির মায়ের ঘরের মধ্যে আপনার তেল ছিল না, বাতি জ্বালানোর মতো কোনো কিছু ছিল না। এত অসহায় ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দান করেছেন, এমন বরকত দান করেছেন। ও আমার সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে, আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইয়া দিলেন। একদল ফেরেশতা আপনার ফেরেশতাদেরকে পাঠাইয়া দিলেন, অর্থাৎ
যেই ফেরেশতাদের মাধ্যমে আপনার পয়গম্বর পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হইবেন, একদল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন। কিন্তু সুবহে সাদিকের সময় আল্লাহর পয়গম্বর যখন দুনিয়ার মধ্যে পদার্পণ করলেন, ও সম্মানিত মুসলমান বন্ধুরা, পয়গম্বর যখন পৃথিবীর জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইবে, ভূমিষ্ঠ হবার শুরু লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে পয়গম্বরের বরকতে ঘরটাকে আল্লাহ তাআলা চন্দ্রের থেকেও চন্দ্র থেকেও সবচেয়ে উজ্জ্বল বাতি আল্লাহ তাআলা পয়গম্বরের আমিনার ঘরে আল্লাহ তাআলা দান করলেন। সুবহানাল্লাহ। এটা হলো পয়গম্বরের বরকত, পয়গম্বরের বরকত। ও সম্মানিত মুসলমান বন্ধুরা, আরেকটা বরকত আপনাদের মাঝে আমি বলে যে একটু বোঝার চেষ্টা করবেন। মক্কা নগরীর মানুষের মাঝে একটা প্রচলন ছিল, যখন সন্তানগুলো ভূমিষ্ঠ হবে, ওই সন্তানগুলো ভূমিষ্ঠ হওয়ার পর মক্কা শহর থেকে সন্তানদেরকে আপনার দুধ মা কি করত, তারা নির্দিষ্ট করত, দুধ মায়ের কাছে পাঠাইয়া দিত। যেই মহিলাটা সুষ্ঠু থাকতো, যেই মহিলাটা একটু ধনাত্মবান ব্যক্তিও থাকতো, ওই মহিলাটা কি করতেন, মক্কা শহরের আপনার শিশুদেরকে কি করতেন, নিয়ে ধরেন 6 মাস 1 বছরের জন্য দুধ পান করাইতেন। এ পরিমাণে আপনার মোটা অঙ্কে টাকা পয়সা খুব মুদ্রা পাইতেন। আর সম্মানিত মুসলমান বন্ধুরা, কি বলবো কথা ভাই, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার বাবা নাই, মা আমেনা অসহায়, আব্দুল মুত্তালিবের ঘরে সম্পদ নাই। বোঝার চেষ্টা করবেন, এমন একটা মহান পয়গম্বরকে আল্লাহ তাআলা আখির জামানার পয়গম্বর বানাই আল্লাহ তাআলা পাঠাইছে। ওই মক্কা বাজারের মধ্যে আপনার নির্দিষ্ট একটা জায়গা থাকতো, ধনাঢ্যবান ব্যক্তিরা, ধনাঢ্যবান মহিলারা ওই বাজারের মধ্যে সন্তানদেরকে উঠাইতেন। আর সিরিয়ার জমিন থেকে আপনার গরিব অসহায় মানুষেরা আসতো, অর্থাৎ মহিলারা আসতো ধনাঢ্যবান ব্যক্তিদের সন্তানদেরকে 6 মাসের জন্য দুধ পান করানোর জন্য। সম্মানিত মুসলমান বন্ধুরা, আমাদের নবীজির দুধমার নাম কি আপনারা বলেন তো? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি জীর্ণ শীর্ণ একজন মহিলা ছিলেন। তিনার ঘরের মধ্যে খাদ্য ছিলেন না, খাদ্য না খাওয়াতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও একেবারে কুজু হয়ে গেছিলেন। শরীরের মধ্যে মাংস বেশি ছিল না, কিন্তু হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার হিম্মত বেশি ছিল। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার একটা উটনি ছিল, সেই উটনিটাও আপনার জীর্ণ শীর্ণ ছিল। ওই সিরিয়ার জমিন থেকে যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো সিরিয়ার জমিন থেকে যখন আপনার আরো অন্যান্য মহিলারা উটের উপর সওয়ার করে মক্কার বাজারের মধ্যে আসতো সন্তান নেওয়ার জন্য, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার উটটা ছিল জীর্ণ শীর্ণ। আপনার উট যখন কাইক দিত, হেলতো আর দুলতো, খাদ্য না থাকলে তো এবং জীর্ণ শীর্ণ থাকলে, শরীরের মধ্যে উটের শক্তি না থাকলে তো আসলে বহন করার মতো শক্তি নাই, তাহলে তো অবশ্যই একটু হেলে দুলে করতো। ও বাবাজি, ঘটনা একটু বোঝার চেষ্টা করবেন। পয়গম্বরে বরকত, পয়গম্বরে বরকত। যখন সিরিয়ার জমিন থেকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো 10 থেকে আপনার 15 জন আপনার মহিলা তিনারা উটের উপর সওয়ার হয়ে মক্কার বাজারের মধ্যে আসতেছে। পথিমধ্যে আর কতক্ষণ অপেক্ষা করবে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য? তিনার উট তো ভালোভাবে চলতে পারে না, কিন্তু ঘরে খাদ্য নাই। একটু খাদ্যের জন্য একটা যদি সন্তান পাই, ওই সন্তানের জন্য যদি কিছু খাদ্য পাই, তাহলে তো আমরা চলাফেরা করতে পারবো। ঘরে 2-3টা সন্তান, তিনার স্বামীকেও নিয়ে আসছেন। আরো যারা মহিলা ছিল তাদের উট অনেক আপনার স্বাস্থ্যবান উট ছিল, তিনারাও স্বাস্থ্যবান ছিল। তিনারাও কি করলেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে পিছনে ফেলাইয়া আপনার সুষ্ঠ বিষ্ট উট যারা নিয়েছে তারা আগে চলে আসলো, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে পিছে আসলো। আপনারাই তো বলেন, বাজারের মধ্যে যদি আগে যায় ভালো জিনিস কিন্তু আগে পাওয়া যায়। কথা বল, হ্যাঁ, বাজারের মধ্যে যদি আগে যাওয়া যায়, মাছ বাজারে আগে গেলে, মাছ বাজারে সকালে গেলে তরতাজা মাছ কিন্তু পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ও
ও সম্মানিত মুসলমান বন্ধুরা, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে শেষে গেলেন। শেষে যাবার পর বাজারের মধ্যে উঠলেন। এদিকের মধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু পয়গম্বর, তিনাকে নিয়ে কুঁড়ে ঘরের মধ্যে মা আমেনা কুঁড়ে ঘরের মধ্যে রয়েছেন। কিন্তু অন্যান্য মহিলা জিনাদের বুকের মধ্যে দুধ বেশি, আপনার জিনারা সুষ্ঠুপুষ্ট মহিলা, তিনারা কিন্তু ভালো ফ্যামিলির সন্তান চাইতেছে, এবং যেই সব ফ্যামিলিরা টাকা পয়সা বেশি দিতে পারতেছে সেই সন্তানগুলো নিতেছে। ও সম্মানিত মুসলমান বন্ধুরা, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু নবীজি, তিনার মায়ের কাছে ওই রকম টাকা পয়সা নাই, কিন্তু সন্তানটাকে নিয়ে বাজারের মধ্যে উঠেছেন। বাবাজি একটু বোঝার চেষ্টা করেন, আপনার অন্যান্য উটনিওয়ালা যারা ছিল সুষ্ঠুপুষ্ট মহিলা, তিনারা আপনার ধনাঢ্যবান ব্যক্তিদের সন্তানদেরকে নিয়ে আগেই রওনা দিলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শেষে বাজারের মধ্যে অবস্থান করলেন। বাজারের মধ্যে অবস্থান করলেও কিন্তু সন্তানের যারা পিতা মাতা রয়েছেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে দিতেছে না, যে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা ওই একেবারে কুজু কাজু ছিল। ও সম্মানিত মুসলমান বন্ধুরা, শেষ পর্যায়ে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো সন্তান পাইতেছে না, কিন্তু স্বামীকে ডেকে বলতেছে, আমার স্বামী, খালি হাতে কি যাব? ওই যে কুঁড়ে ঘরের মধ্যে দেখতে পাইতেছি একজন মা তার সন্তানকে কুলে নিয়ে রয়েছে, মনে হয় ওই সন্তানের কাছে একটু লন যাই, দেখি ওই সন্তানটা দেয় কিনা। সম্মানিত মুসলমান বন্ধুরা, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামীকে নিয়ে আমেনার কাছে যখন গেলেন, যাওয়ার পর চাওয়ার সাথে সাথে দিয়ে দিলেন। সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু পয়গম্বরকে যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন কুলের মধ্যে নিলেন, নেওয়ার পর সাথে সাথে শরীরটার মধ্যে একটা ঝাঁকুনি মারলেন। আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান বন্ধুরা, আলোচনা সংক্ষিপ্ত করতেছি, একটু বোঝার চেষ্টা করবেন। এমন বরকতি নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। ওই যে রওনা হয়েছিলেন আপনার সুষ্ঠুপুষ্ট মহিলারা, যেই আপনার উটগুলো ছিল, তারাও ছিল, উটগুলো ছিল আপনার কিন্তু অনেক দূর পারত। ওই উটগুলো নিয়ে ভালো ভালো সন্তানদেরকে নিয়ে আপনার কি করেছেন, সিরিয়ার জমিনের দিকে রওনা হয়েছেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উটের উপর যখন জীর্ণ উটের উপর যখন সওয়ার হইলেন, হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের বরকতে আল্লাহ তাআলা উটের মধ্যে আল্লাহ তাআলা এমন ভাবে শক্তি আল্লাহ তাআলা বাড়াইয়া দিলেন, এমন ভাবে শক্তি আল্লাহ তাআলা বাড়াইয়া দিলেন। উট এমন ভাবে চলতেছিল। সম্মানিত মুসলমান বন্ধুরা, পথিমধ্যে যারা আপনার 4 থেকে 6 ঘন্টা পূর্বে রওনা হয়েছিল তাদেরকে ধরে ফেললেন। তাদেরকে ধরে ফেলার সাথে সাথে এবং আগে সিরিয়ার জমিনের মধ্যে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। কার বরকত কথা বলেন? আমাদের নবীজির বরকত। সুবহানাল্লাহ। আমিনার ঘরে যখন আসছে তখন থেকে বরকত আল্লাহ তাআলা কি করেছেন? তখন থেকে বরকত আপনার শুরু হয়েছে। কিয়ামতের ময়দানে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে না? এই যে বরকত, তাম পৃথিবীর মধ্যেও বরকত, যতদিন ছিলেন বরকতের তো অভাবই ছিল না। এক পেয়ালা দুধ আপনার 1000 সাহাবায়ে কেরামদের মাঝে বিলিত করেছিল। সুবহানাল্লাহ বলি। এক পেয়ালা দুধ 1000 সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করেছিলেন। সাহাবায়ে কেরামরা আপনার তৃপ্তি সহকারে এক পেয়ালা দুধ থেকে আপনার পান করে। কার বরকতে কথা বলেন? নবীজির বরকতে। তো সম্মানিত মুসল্লিয়ান কেরাম, বাংলা সূরা টোটা ফাটা কথা, আসলে অগুছালো কথা বললাম আপনাদের মাঝে। যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপর পরিপূর্ণভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।